শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা ভালো নেই। সকালবেলা উঠেই এই যে মাথা ব্যথা শুরু হয়েছে। রাত 2টার দিকে ঘুমিয়েছিলাম, কারণ রাতে ঘুম আসতেছিল না, আর মোবাইলেই চালাচ্ছিলাম। তো জুইয়ের পাপা তো সেই শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। তারপরে রাতে আবার বৃষ্টি হচ্ছিল। তো সকালবেলা উঠে আগে বাসনটা মেজে দিয়ে জল নিয়ে গিয়ে জুইয়ের জন্য খাবার বানিয়ে খাওয়াই দিই। স্কুল আছে আজকে। চলো, এই যে বৃষ্টি হয়েছে, গাছের পাতায় টাতায় জল লেগে আছে। আমার না প্রায় এরকম হয়, মানে থাকতে কম বেশি হলে, এই যে বালিশের মধ্যে থাকতে মাথা দিতে কম বেশি হয়, এই যে সকালবেলা উঠে শুরু হয়ে যায় মাথা ব্যথা। প্রথমে হালকা হালকা থাকে, কিন্তু সারাটা দিন ভাবতে ভাবতে যে ব্যথা উঠবে ভাবতে ভাবতে আরও বেশি পরিমাণে হয়ে যায়। আমার মতো কে করে বলো? রাত 2টা পর্যন্ত শুয়ে শুয়ে কিছু স্যাড স্টোরি দেখছিলাম ফেসবুকে, আর সেগুলো দেখে কাঁদছিলাম। কারণ আমি একটু কষ্ট পেলেই কেঁদে ফেলি। আর ওই স্যাড স্টোরিগুলো মানে কি ছিল, যে অনেক ছোটোবেলায় হারিয়ে গিয়েছিল, তারপরে অনেক বছর পর সেই বড় হয়ে বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে তারপরে মানে দেখা আর কি পরিবারের সাথে। তো এত বছর পর দেখা হলে বুঝতেই পারো একটু ইমোশনাল হয়ে যায়, তখন কষ্ট লাগে। এই আর কি, মানুষের কষ্ট দেখলেও তো কষ্ট লাগে, তাই না? তো 2টা বছর বাড়িতে ছিলাম না ফ্যামিলির থেকে, এখন তো তবু দেখতে পাই অন্তত, তখন তো দেখতেও পেতাম না। তো এই জন্য আরও বেশি পরিমাণে কষ্ট লাগে যখন এই স্টোরিগুলো আর কি দেখি, পেজে চলে আসে। তো সকালবেলা উঠে দেখতেই পাচ্ছ কতগুলো বাসন নিয়ে চলে এসেছে। এখন বসে বসে বাসনগুলো মাজা ধোয়া করে নিয়ে তারপরে গুছিয়ে রাখি, তারপরে বাকি কাজ হবে। এই ঘুম থেকে উঠেই বারান্দার মধ্যে অগোছালো রান্নাঘরের পরিবেশ দেখতে আর ভালোই লাগে না। তো অনেকেই বলো যে আগে বারান্দাটাই পরিপাটি করে ঘিরে নাও। হ্যাঁ, সেটা আমিও ভাবছি যে বারান্দাটা এক কোণাটা এমনিতে তো ঘেরাই আছে হালকা করে টিন দিয়ে, ভাঙা টিনগুলো দিয়ে, কিন্তু তারপরে যদি ভালো করে একদম ঘেরা থাকে, একটা ছোটো মোটো রান্নাঘর তৈরি হয়, তাহলে ভাবছি ইন্ডাকশন ওভেনটাও মানে ওখানে রাখতে পারবো, আর জায়গাটাও একটু মোটামুটি ভালো করে রাখতে পারবো। কেমন অগোছালো লাগে দেখতে ভাবো তো। কেউ সামনে মানে এসেই, বাইরে থেকে এসেই আগে রান্নাঘরটা চোখে পড়ে। থেকে বের করলাম ছাইগুলো বাইরে রাখলে তো বৃষ্টি আসলে আবার ভিজে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি গাছের গোড়াতে দিয়ে দিই। আর যে জায়গাটা গতকালকে পরিষ্কার করলাম, সেই জায়গায় অনেকেই নতুন রান্নাঘর দেখার অপেক্ষায় আছো। তো সেখানেও রান্নাঘর হবে, তবে সেখানে শুধু মাটির চুলায় রান্না হবে। যেহেতু শ্বশুর বাবা এই কাজগুলো অনেক ভালো জানে, হাতের কাজগুলো, তো সাথে জুয়ের পাপাও হেল্প করবে, আর তার সাথে আমরা তো আছি, তো বাবাই করবে আর কি। আর যেহেতু মুখ দিয়ে বলেছি একবার যে ওখানে রান্নাঘর করব, বাবাকে বলেছি, তো বাবা ওখানে করে দিবেই। তো ভাবছি সকালবেলা উঠে ঘরটা আজকে মোছা করব, কারণ এই যে গতকালকে কুকুরগুলো একদম নোংরা করে দিয়েছে, তো তখন থেকে মনটা একদম খুঁতখুত করেই আছে যে কখন পরিষ্কার করব। মিষ্টি কুমড়াটার কি সুন্দর একটা ফুল ধরছে, দেখছো? ফুল হয়ে পড়ে যায় তো, এই দেখো। এর আগেও ফুল হয়েছিল, পড়ে গেছিল, সে বড় হয়েছে ফুলটা। তো এগুলো হচ্ছে পাঁচকলগুলো আমি বের করে রাখলাম ঘর মুছবো বলে, ফাঁকা করে নিলাম জায়গা। তো দেখো, এই যে এক ঝুড়ি হচ্ছে পাঁচকল। এগুলো কিছু কিছু হালকা পচা আছে, কারণ পেকে গিয়েছে আর জলের মধ্যে ছিল যেহেতু। তো এই পাঁচকলগুলো দিয়ে আমি আজকে একটু আচার বানানোর চেষ্টা করবো, ট্রাই করবো, দেখি হয় কি না। কাঁচা পাঁচকল হলে ভালো হয়। আমি পাঁচকল বলছি কারণ আমাদের এদিকে সবাই পাঁচকলে বলে, তবে এগুলোকে চালতা বলে। তো চালতার আচারটা বানাবো একটু পরে, তার আগে বাকি কাজগুলো করে নিই। আর সকালবেলা উঠে এই যে মশাকুচিতে লেগে পড়লাম সিমেন্ট গুলিয়ে। গতকাল তো জল দিয়ে পুরো বারান্দা পরিষ্কার করে দিয়েছিলাম, কিন্তু তখন ছিল সন্ধ্যাবেলা, অন্ধকারের মধ্যে ওই কোনায় কোনায় ভিতরের নোংরাগুলো দেখা যাচ্ছিল না। কুকুরগুলো এত নোংরা করেছে কি আর বলবো, একদম কোথা থেকে যেন মানুষের পটি টটি নিয়ে এসে ফেলে দিয়েছে। তো এই জন্য কেমন যেন ঘৃণা লাগতেছিল, মনটা কেমন করছিল। আর অন্যান্য দিন তো জুয়ের পাপা মোছামুছি দেখলে বলে কি থাক পরে করো, কিন্তু আজকে বলছে যে তাড়াতাড়ি ঘরটা আর বারান্দাটা মুছে ফেলো, কারণ ও মানে রাতে ঠিক মতো খেতেই পারছিল না এই নোংরা টোংরা দেখে। ঘরের ভিতরে যদিও বা নোংরা ফেলেনি, মানে ভিতরে তো আসেনি দরজা পর্যন্ত, কিন্তু তারপরেও যেহেতু বারান্দাটা মুছবো, তো ঘরটাও মুছে নিচ্ছি। এই জন্যই ভাবছি যে রান্নাঘরটা একদম আমার ঘিরে ঠিরে নিতে হবে, একদম পরিপাটি করে। কোন সময় কুকুর বিড়াল উঠে। ঘর মুছতেছি অথচ এদিকে আমার কিন্তু বিছানায় এখনও তোলা হয়নি। আর অনেকেই কমেন্ট করে বলো যে তোমার কি এত ঠান্ডা লাগে, এখনও সোয়েটার পরো। আসলে ঠান্ডা হাওয়া হলে না আমার ঠান্ডা লাগে, যেহেতু আমি ঠান্ডাটা সহ্য করতে পারি না।
তাই পাতলা টাইপের হলেও কিছু একটা পরি, আর যখন আবার গরম লাগে তখন খুলে রাখি। আর আজকের আবহাওয়াটা তো সকালবেলা উঠে দেখতেই পাচ্ছ যে কীরকম, একদমই কিন্তু রোদ নেই, তবে হাওয়া হচ্ছে খুব, আর এই হাওয়ার জন্যই কিন্তু হালকা ঠান্ডা লাগে। এখন আমার বারান্দাটায় প্রায় অনেক জিনিস, একদম মানে কি বলবো, জায়গায় ঠিকমতো হয় না, দেখতেই পাচ্ছ। বিশেষ করে ট্রাঙ্কটা রাখার পর তখন থেকে কিন্তু একদম ভরভরাট লাগে, তবে অগোছালো থাকতে দেখতে একদম ভালো লাগে না। যখন আবার গুছিয়ে রাখি পরিপাটি করে ঠিকই লাগে, তবে ট্রাঙ্কটা সরিয়ে রাখলে আরও ভালো হতো। আর ট্রাঙ্কটা একটু খারাপও হয়ে গিয়েছে, উপরের জায়গাগুলো মানে টিনগুলো কিছু কিছু জায়গা ফুটা হয়ে গিয়েছে জং লেগে। সরিয়ে রাখবই বা কোথায়, বাবাদের নতুন ঘরটাও এত ছোট যে একটা খাট আর আলনা ওইদিকে টেবিল রাখতেই জায়গা শেষ। তারপরে গতকাল 2 দিদিভাই কমেন্ট করে বলেছে যে তুমি এই ঘরটাকে কুঁড়ে ঘর বলো কেন, কারণ এটা তো খড়ের বা অন্য কিছু দিয়ে না, টিনের চাল যেহেতু আছে, কুঁড়ে ঘর না বলতে। আসলে এই ঘরগুলোকে আমরা ছাপড়া বলি, টিনের ছাপড়া ঘর। তো আগে আমি ছাপড়াই বলতাম ভিডিওতে, দেখবে আমার অনেক ভিডিওতে পুরনো দিনের টাইটেল থাম্বনেলে লেখা আছে। কিন্তু তখন আবার আমার এখানে কমেন্ট আসে যে ছাপড়া ঘর বলো না, তুমি কুঁড়ে ঘর বলো। ছাপড়া ঘর এটা আবার কেমন কথা, শুনতে ভালো লাগে না। আসলে আমি সবসময় আমরা যেইভাবে কথা বলি সেইভাবেই ভিডিওতে বলি, কারণ মুখেই চলে আসে। তো তখন থেকে আমি আবার ছাপড়া না বলে কুঁড়ে ঘর বলি। যদি একদিন সিমেন্ট দিয়ে মুছলেই এরকমই থেকে যেত, আর যদি নষ্ট না হতো তাহলেই ভালো হতো। রোজ রোজ এই সিমেন্ট আর নাড়তেই ইচ্ছে করে না, হাতগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আজ সকালবেলাটাই প্রচুর কাজ, জানো, সকালবেলাটা এগুলো কাজ না করলে না, পরে ওই ভিডিও এডিট করতে বসলে একবার অনেকটা সময় যেহেতু লাগে আমার, তো তখন এগুলো আর ধোয়াধুয়ি করতে করতে ওই দুপুরবেলা হয়ে যায়, আর তখন শুকাইতেই যায় না। তো এই জন্য আজ সকালবেলায় এই যে এগুলো ধোয়াধুয়ি করে দিচ্ছি। তাও মনে হয় না শুকাবে, কারণ রোদ আবার নেই আজকে, হাওয়া তো আছে। তো কার্পেট মাদুর সব তুলে নিয়ে চলে এসেছি। আর মা ওদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে আবার ঠাকুর মানে পূজা দিয়ে তারপরে আবার রান্না বান্না শুরু করে দিয়েছে, কারণ জুই আবার যাবে স্কুলে। কারণ যতক্ষণ আমার এই কাজগুলো কমপ্লিট করব না, স্নান করব না, ততক্ষণ আবার জুইয়ের জন্য খাবার বানাতে পারছি না। মনে হয় বৃষ্টি নামবে। এখানে আনো একদম। আমি তখন থেকে এগুলো ধোয়াধুয়ি করতেছি না, তো পুরো 1 গামলা জামা কাপড় ধুইলাম। তো এই যে আমার ধোয়াধুয়ি কমপ্লিট, এখন এগুলো মেলে দিব। সকালবেলা উঠেই আজকে ধোয়াধুয়িতে লেগে পড়েছি। চলো, এই জন্যই মা আজ সকালবেলা রান্নাটা একটু আগেই বসিয়ে দিয়েছে, যাতে জুই খেয়ে স্কুলে যেতে পারে। আর আমি এদিকে এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজ হচ্ছে সোমবার, সকাল সকাল আমার সব কাজ কমপ্লিট, মানে বাসি কাজগুলো কমপ্লিট। এখন আমি স্নান করে আসলাম, এই যে পুজো দেবো বলে ফুল তুলছি। আর আমার এই ঝুড়িটা তো আমার ভীষণ পছন্দ, কারণ ধরার জন্য আছে, আর ফুল তোলার জন্যই আমি এটা নিয়েছি। মেলাতে হঠাৎ করে একটা দোকান দেখে সেখানে গিয়ে দাঁড়ালাম, আর ও বলছে যে মেলাতে কিন্তু আজ অন্য কিছু কিনে দেবো না, যে কোনো একটা জিনিসই কিনতে হবে। তো এই একটা ঝুড়ি আর একটা কিনেছিলাম, এই দুটো ঝুড়ি আমার খুব পছন্দ হয়েছিল। তো পূজাটা দেওয়া হয়ে গেলে তারপরে বসবো আচার বানাতে। নিয়ে আসতে বললাম একটুখানি গুড়, চিনি তো আছেই, এই যে গুড় নিয়ে এসেছে, আর তার সাথে শুকনো লঙ্কা, জিরা। কাঁচের বয়াম নিয়ে আসতে বলেছি, কাঁচের বয়াম আগে জানলে অনলাইন থেকে আমি অর্ডার করে নিতাম। যাক, আপাতত বানাই, যদি ভালো লাগে তাহলে। না, আমি যে বিছানা গোছাচ্ছিলাম। আর আমাকে দেখো, আমার ঠান্ডা লাগতেছে, আমার সোয়েটার ধুয়ে দিয়েছি, আর একটা যে সোয়েটার আছে ওটা তো মোটা, এমন আবহাওয়ায় পাতলা সোয়েটার পরাটা ঠিক। পাতলাটা ধুয়ে দিলাম স্নান করার আগে, তো এই জন্য জুয়ের পাপার এই টি শার্টটা পরে নিয়েছি। কেমন লাগছে বলো? লাগছে তো ভালো, কিন্তু আমার জামাগুলো তো তুমিই পরে শেষ করো, আর পরে মানুষ বলে পড়ি তো না। এই সবে খাওয়া দাওয়া করে চালতাগুলো নিয়ে আসলাম, অনেকক্ষণ আগেই বাইরে বের করে রেখেছিলাম। আর এখন যেহেতু আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, জুইও খেয়ে চলে গিয়েছে টিউশনে। সেই দুপুরবেলা বানাবো ভাবছিলাম, এখন বিকেলবেলা হয়ে গেল। তো এই চালতাগুলো আমি একজনের কাছে আনিয়ে নিয়েছি এই আচার বানাবো বলেই, বিশেষ করে কারণ এর আগে খেয়েছিলাম আমি চালতার চাটনি, বেশ ভালো লেগেছিল আমার, সেন্টটা তো একদম দারুণ লাগে।
তো এই যে সবজির ঝুড়িটাই আমি নিয়ে এসেছি। ওই যে কাঁচকলগুলো আমাকে কেটে দিচ্ছে, কারণ আমি কাটতে পারবো না। পরে আমি এখন এগুলো কাটবো, একদম পিস পিস করে কাটতে হবে, আগে ধুয়ে তারপরে কাটতে হবে না। এগুলো কি ভালো হয়েছে? একদম নারিকেলের মতো, নারিকেলের খোসাগুলো যেমন থাকে না, এগুলো নেব না এগুলা। হ্যাঁ ওগুলোও নিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ ওটাও নিতে হবে। এগুলো কেটে দিই। হ্যাঁ আজ কিন্তু আমি সার্চ করে একটা ভিডিও দেখে নিয়েছি যে কিভাবে আচার বানাতে হয়। খারাপ মনে হচ্ছে, বৃষ্টি নামলে একদম সন্ধ্যা পর্যন্ত থাকবে। জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, দেখি শুকিয়েছে কিনা। আর সেই কখন থেকে বলছে আচার বানাবো, এই যে সবে ভিডিওটা আপলোড দেওয়া হইলো, এখন বানাবো। আগে এগুলো নিয়ে গিয়ে রেখে দিই। ভেজাই আছে, খুব ভেজা একদম। তো বন্ধুরা এই যে আমি এখানে ধুয়ে নিয়েছি পাঁচকলটা। ধুয়ে নেওয়ার পর এখন আমি সেদ্ধ বসিয়ে দেবো। তো উনুনটা জ্বালানোই ছিল, বাবা জ্বালিয়ে দিয়েছে একটু আগে আমি চালতার আচার বানাবো বলে। তো এই যে দেখো কি সুন্দর জ্বলছে উনুনটা, আর খড়িগুলো বেশ শুকনো। এই যে সেদিন যে মানে গাছটা কাটা হলো না, সেই গাছের খড়ি আছে, আবার ঝিক খড়িও আছে। এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে এই গাছটা কি তোমাদের? না গো, এই গাছটা আমাদের না, এই গাছটা হচ্ছে সরকারি গাছ। তো আমি এখানে এই যে কড়াইয়ে একদম ফুল জল দিয়েছি, জল দেওয়ার পর চালতাগুলো দিয়ে দিলাম। আর এখন একটু ভালো করে জাল দিলে পরে আর ঢেকে রেখে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো আমি এখন যাব খড়ি নিয়ে আসতে, আগে খড়িটা নিয়ে আসি। আর কোন সময় বৃষ্টি চলে আসে তারও ঠিক নেই, আকাশ খারাপ এদিকে। চলো। আচারের মশলার জন্য আমি এখানে নিয়েছি জিরা, পাঁচফোড়ন আর হচ্ছে কালো জিরা, শুকনো লঙ্কা, সব কিছুই নিয়েছি। গুড়টা এখনও কাটা হয়নি, একটু পরে গুড়টা কাটবো। এগুলো আবার সেদ্ধ করে একটু থেতো করে নিতে হবে শিলনোড়াতে। আর একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা মানে ভরে আর কি, সুন্দর আসে। এই রান্নাঘরটা একটু ছোটো মোটো হলেও রান্না করতে কিন্তু মজা আছে, কারণ চারিদিকে ঘেরা ঘেরা, হাওয়া ঢুকে না। বেশিরভাগ চালটা ফেলে দিতেই গিয়েছে, আর আমি একদম ভালো ভালো যেগুলো ছিল সেগুলো নিয়েছি, যেগুলো হালকাও পচা ছিল সেগুলো ফেলে দিয়েছি। চালটার ভিতরের যে বীজগুলো থাকে না, সেই বীজগুলোতে কেমন যেন পোকা একদম কেটে কেটে গুঁড়ো করে দিয়েছে। তবে মা আবার বলছিল যে এই চালটাগুলো না এরকমই হয়, মানে ভালো থাকলেও ভিতরটা নাকি ওরকম হয়। সব কিছু রেডি করে এখন দেখি যে তেল বাড়ন্ত। তো বাবা এই যে তেল আনতে যাবে এখন, আমার কাছে একটা তেলের বোতল চাচ্ছিল, তো ফাঁকা করে দিলাম। অনেক বোতল ঘরে, কারণ বোতলে নিয়ে আসা হয় সব সময়। অনেকেই আবার সর্ষের তেলের প্যাকেট নিয়ে আসে, তবে আমরা সবসময় বোতলটাই নিয়ে আসি। যেহেতু চালতাটা অনেক শক্ত থাকে, তো থেতো করে দিলে কি হবে, মশলাটা এর ভিতরে ভালো করে মানে ঢুকবে আর খাওয়াও যাবে, আর তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হবে। থেতলে নিচ্ছি, আর ওদিকে আরো ভালো করে সেদ্ধ হচ্ছে। তো একবারে সব না নামিয়ে নিয়ে একটু একটু করে কড়াই থেকে নিয়ে এখানে শিলনোড়াতে আমি থেতো করে নিচ্ছি। এই প্রথম বানাচ্ছি কাঁচকলের আচার। আচার হবে নাকি চাটনি হবে কে জানি। এতক্ষণ ওই ঘরে ছিল, ওই ঘর থেকে গন্ধ হচ্ছিল না, বাইরে থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। কি সুন্দর একটা সেন্ট বেড়াইছে রান্নাঘরটা। এরকম করে বানাতে হয় নাকি? একবার আমি খাইছি, হ্যাঁ মেয়েবেলায়, হ্যাঁ একটা দিদির সাথে বানিয়েছিলাম। একবারে আমরা কি করছি, মানে সেদ্ধও করি নাই, থ্যাতলাইও নাই, আর চাবাইতেই পারি না, কি দাঁত ব্যথা, টেস্ট লাগতেছিল, সেই স্বাদ হয়েছিল। কিন্তু যদি পুরো এক বাটি হয়েছে, আর এই এক বাটি চালটা এখন আমি দিয়ে দিলাম এখানে কড়াইয়ের মধ্যে। আগে কিন্তু একটু ফোড়ন দিয়ে নিয়েছি, ফোড়নে দিয়েছি তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা, আর 2টার মতো তেজপাতা দিয়েছিলাম, আর 2টা শুকনো লঙ্কা, আর একটু সর্ষের দানা আর কালো জিরে দেওয়ার পর আমি এখানে চালতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে কিন্তু আমি ওই বাটা মশলাটা দিয়েছিলাম এর মধ্যে। দেওয়ার পর এই যে একটু মাখা মাখা করে নিয়ে গুড়, তারপরে একটু চিনিও দিয়েছি, 2টাই দিয়েছি। মিষ্টিটা একদম পারফেক্ট ছিল, আর লবণ ঝাল সব কিছুই ঠিকঠাক আছে। দারুণ হয়েছে চালতার আচারটা।
তারপরে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, কষানোর পর নামিয়ে নেবো। একদম শুকনো শুকনো করেছি কারণ যেহেতু আমি বয়ামে ভরে রাখবো। তো এই যে বন্ধুরা আমার আচার একদম রেডি, পাস ও করে। আর আমি আছে না জুইকে নিয়ে আসতেছি, দূর থেকে গন্ধ পেয়েছি, মনে আমি হচ্ছে আচার তো মনে হচ্ছে একটা রান্না, মশলা টসলার যা পাচ্ছি না। নিচে একটা কিছু রাখি দাঁড়া। ওয়াও, জাস্ট কালারটা তোমরা দেখো। আমি প্রথমে তো ভেবেছিলাম লঙ্কার গুঁড়ো হয়তো বেশি পড়ে গিয়েছে, কিন্তু তারপরে দেখলাম না, একদম ঠিকঠাক আছে, বেশি ঝালও হয়নি। আচারটা হয়েছে টক ঝাল মিষ্টি। হ্যাঁ, তবে আচারে একটু বেশি পরিমাণে ঝাল হলে ভালো লাগে, যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য। এবার কিন্তু আমার জলপাইয়ের আচার বানানোর খুব ইচ্ছে ছিল। ভালো কথা, না থাকলে আর কি করার আছে। কাচের বয়াম খুঁজেছিল কিন্তু পাইনি, তো এটাতেই রেখে দিলাম। আর যা মানে কি বলবো, 2 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে মনে হচ্ছে। এতক্ষণ ধরে বসে বসে উনুনের মধ্যে চালতার আচার বানালাম। চালতাটা তো বুঝতেই পারো জাল দিতে আর বানাতে একটু সময় লাগে। তো তারপরে আর ইচ্ছে করছে না রাতে আর একবার উনুন ধরিয়ে রান্নাবান্না করার, তাই ইন্ডাকশনের মধ্যেই মাছ নিয়ে এসেছে ও, মাছটা আমি ভেজে নিচ্ছি লবণ হলুদ মেখে। আর আজ ভাবছি যে ভাতটাও এখানেই বানিয়ে নেবো রাতে। ভাত বানানোর জন্য তো এখনও স্টিলের হাঁড়ি নেওয়া হয়নি, অর্ডার করেছি, এখনও আসেইনি। আর এই খুন্তিটা আজকে এসেছে, একসাথে 3টা এসেছে সেটের, বাকি 3টা কালকে আমি তোমাদের দেখাবো। রাতে আর মানে ভিডিও করার কথা মনেই ছিল না। এই খুন্তিটা সত্যিতেই একদম দারুণ দারুণ। যে দিদিভাই বলেছিল আমাকে, দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ না হলে আমি জানতামই না যে এই খুন্তিগুলো ব্যবহার করতে হয়। আমি ভেবেছিলাম শুধুমাত্র হয়তো কাঠের খুন্তি ব্যবহার করে, তবে কাঠেরটার থেকে আমার কাছে এইটাই বেশ ভালো লেগেছে। হ্যাঁ, এখানে রান্না করাটা একদমই ঠিক না, কারণ যেহেতু টিভি আছে, তো এই যে কি পরিমাণে যে ধোঁয়া ওঠে, একটা ভাপ ওঠে। তো ভাবছি আজকে ওকে বলতেও ছিলাম যে আমাকে 2-1-এর মধ্যে তাড়াতাড়ি ইন্ডাকশনটা বাইরে বের করে দাও, সুইচ বোর্ডটা একটা বাইরে বের করতেই হবে। রাতে মাছের ঝোল করেছি আর ভাত করেছি, আর দুপুরবেলাকার ডাল ছিল, তারপরে সবজি ছিল, ডাঁটার চচ্চড়ি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা।